আসসালামু আলাইকুম। আমি ফ্লাওয়ার্স কুইন রিপা। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমার বাসায় দুটো বিড়াল আছে। বয়স ২.৫ বছর, লুনা লুসি। এখন আমি কী জন্য বিড়াল পালছি সেটাই আপনাদের বলবো। বিশ্বাস করেন আমার কখনোই শখ ছিল না যে কোনো বিড়াল পালবো, কুকুর পুষবো বা পাখি বা খরগোশ, কোনো দিনও না, মাথায় এগুলো আসেই নাই। কিন্তু কীভাবে যেন কি হয়ে গেছে। তো আমি এটা ধরে নিয়েছি যে হয়তোবা আল্লাহ পাকের প্ল্যান ছিল। অবশ্যই আল্লাহ পাকের ইচ্ছা ছিল, না হলে এটা হতো না। তো কিভাবে বাসায় বিড়াল ঢুকলো সেটা আপনাদের বলি। আমার মেয়ে কোচিং থেকে আসার পথে একটা বিড়াল, আঘাতপ্রাপ্ত বিড়াল, পায়ে আঘাত পেয়েছিল। আমার মেয়ের পেছনে চলে আসছে আমাদের বাসায়। আমার মেয়ে এসে বলতেছে যে, "আম্মু এই বিড়ালটাকে একটু খাবার দাও, আর পায়ে ব্যথা পেয়েছে, একটু ব্যান্ডেজ করে দাও।" তো আমি একটু বিরক্ত হলাম। আমি বললাম যে, "ধুর, তুমি কেন এইসব ঝামেলা করতে নিয়ে আসছো? ঠিক আছে, আমি একটু খাবার দিচ্ছি।" আমি একটু খাবার দিলাম বিড়ালটাকে। তো এভাবে না প্রতিদিন বিড়ালটা আসতে লাগলো। বিড়ালটাকে আমরা বিল্লু বলে ডাকতাম। ডাকা শুরু করলাম। তারপর বিড়ালটা আস্তে আস্তে ঘরে ঢুকলো এবং মেহেকের বাবা, মেহেক সবাই বিড়ালটার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে গেল। আমারও দুর্বলতা তৈরি হয়ে গেল। মেহেকের বাবা বলল, "ঠিক আছে, বিড়ালটা যেহেতু আসছে, একটা বিড়াল বাসায় থাকলে তো সমস্যা নাই, থাকুক।" তো বিড়ালটাকে রাখলাম। এভাবে আস্তে আস্তে কয়েক মাস গেল। বেশ ভালোই লাগছিল ওর সাথে সময় কাটাতে। ওর প্রতি একটা অন্যরকম মায়া তৈরি হয়ে গেল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ও প্রেগন্যান্ট। তখন কি করি? আচ্ছা, বাচ্চা হওয়ার সুযোগ করে দিলাম বাসায়। হলো ২ টো বাচ্চা। সেই ২ টো বাচ্চা হচ্ছে আমাদের আদরের লোনা লুসি। এখন আসি এই যে ছোট বাচ্চাগুলি দুষ্টুমি করতেছে এদের কথায়। এদের বয়স হচ্ছে ৩ মাসের একটু উপরে হবে। ওদের মা মিনি, মিনিকে আমি খাওয়াতাম। তো মিনি একদিন মুখে করে এই বাচ্চাগুলো নিয়ে আসে। তখন কি করব? তখন মেয়ের বাবাকে বললাম, মেয়ের বাবা বলল ওদের আশ্রয় দিতে। একটা কার্টুনে ওদের আশ্রয় দিলাম। ভাবলাম হয়তো বড় হলে চলে যাবে বা খেতে আসবে, কোনো ঝামেলা হবে না। কিন্তু না, বিশ্বাস করেন ইদানিং এই বাচ্চাগুলো বাসায় পটি করে, এখানে সেখানে, ওখানে সেখানে। মানে কি যে একটা অবস্থা! বেশিরভাগ সময় এই কালো ভুতু বিড়ালটা ওর মানে পেট খারাপ হয়েই থাকে। এখন আমি তো পড়েছি বিপদে, যেহেতু আমি ওদের খাওয়াই, সবার আঙ্গুল কিন্তু আমার দিকে। এখন আমি কি ওদের আশ্রয় দিয়ে ভুল করেছি? আমি এখন নিজেও বুঝতে পারি না। আল্লাহই জানে যে আমি কি করব? আপনারাই বলেন আমি কি করব?